এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও শফিক মুন্সি এবং সমাবেশ স্থলের বাইরে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৭ দফা দাবিতে জামাতের যেই জাতীয় সমাবেশ সেটি দুপুর ২টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে বা যদি বলতে যাই সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু যে কানায় কানায় পূর্ণ। এবং এই যে জামাতের ৭ দফা দাবি, এর মধ্যে কিন্তু যেই বিষয়গুলো রয়েছে একইভাবে মৌলিক সংস্কার, নির্বাচন ঘিরে, ভোট ঘিরে কিংবা বিচার ঘিরে, সেই রকমই 7টি দাবি কিন্তু তাদের এই সমাবেশে জানানো হবে। একটি বিষয় যদি জানাতে চাই আপনাদেরকে, যে জামাতের এরই মধ্যে যে কেন্দ্রীয় যে নেতারা তারা কিন্তু বেশ কয়েকজন এর মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টা নাগাদ, কিন্তু এর মধ্যে আমরা নিশ্চয়ই দেখেছেন যে সকাল থেকেই কিন্তু দেশের নানা প্রান্ত থেকে দলের নেতাকর্মী সহ যে সাধারণ মানুষ তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং পুরো ময়দানে কিন্তু এখন লোকে লোকারণ্য। এই সময়ে আসলে জামাতের যে বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা আসলে যে সমাবেশে তারা তাদের যে সাংস্কৃতিক নানা ধরনের যে পরিবেশনা সেগুলো পরিবেশন করছেন। এবং আজকের যে জাতীয় সমাবেশটি মূলত যে 7 দফা দাবিতে, সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সেটি হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং 1 কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা। এই 7টি দাবিতেই মূলত যেই জামাতের আজকের এই সমাবেশ বা জাতীয় সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। দলটির নেতাদের তরফ থেকে যেটি জানানো হয়েছে, এই সমাবেশে যেমন জামাতের নেতাকর্মীরা থাকবেন বা কেন্দ্রীয় নেতারা বক্তব্য করবেন, ঠিক একইভাবে কিন্তু যে বিভিন্ন দলের যে নেতাদেরকেও আজকের এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আশা করছেন যে এই আমন্ত্রিত বিভিন্ন দলের যে প্রতিনিধিরা তারাও আজকের এই মঞ্চে উপবিষ্ট হবেন। এবং দুপুর 2টা নাগাদ যেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, জাতীয় সমাবেশ, সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং এর মধ্যে আসলে জাতীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু যে তারা তাদের বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের মধ্যে আমরা যেমনটি আজ করতে পেরেছি জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে বা যে কর্মীদের মধ্যে কথাবার্তা বলে, যে সেখানে একদিকে যেমন বিচার প্রশ্নে তারা তাদের বক্তব্য উপস্থাপন তুলে ধরবেন, ঠিক একইভাবে মৌলিক সংস্কারের পক্ষে যে জামায়াতের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো উঠে আসবে। ঠিক একইভাবে নির্বাচন ঘিরেও তারা তাদের যে নানা ধরনের যে বার্তা সেটি কিন্তু যে তুলে ধরবেন। দলটির যে নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন ঘিরে যে নানা ধরনের যে আবহ সেটি কিন্তু দেখতে পেয়েছি। তাদের স্লোগানে যেমন রয়েছে, ঠিক একইভাবে জামাতের নির্বাচনী প্রতীকের যে সেটিও কিন্তু যে এখানে উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা একটু জানার চেষ্টা করব, আমাদের আরেক সহকর্মী শফিক মুন্সির সঙ্গে যুক্ত হব। মুন্সি বলবেন। মুন্সি, প্রায় 1.5 যুগ পর আসলে ঢাকার বুকে এই বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ, এবং সমাবেশের চেয়েও বড় যে বিষয়টি, দীর্ঘদিন তারা কিন্তু কোনো উন্মুক্ত কর্মসূচি পালন করতে পারেনি দেশের কোথাও। সেই জায়গায় কিন্তু আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে সারা দেশে জামাত ইসলামের যত নেতাকর্মী আছে তারা উচ্ছ্বসিত, এবং সেই তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে প্রকাশিত হচ্ছে। নেতাকর্মীরা কিন্তু সকাল 10টার
আগেই এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠে তারা জড়ো হয়ে পুরো মাঠটি লোকারণ্য করেছে এবং যতটুকু আমাদের কাছে খবর আছে যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যত সড়ক মহাসড়ক যেগুলো ছিল সব কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আগত যে নেতাকর্মী তাদের ভিড়ে এক প্রকার। এবং আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি 7টি মোটা দাগে আসলে দাবি জামাত ইসলাম উত্থাপন করবে। সেই দাবিগুলো কিন্তু বারবার এর আগে যখন সকাল 10টায় প্রথম পর্বটি শুরু হয় এই সমাবেশে তখন কিন্তু তাদের যে নেতৃবৃন্দ তারা কথার ফাঁকে ফাঁকে বলেছে। তার মধ্যে প্রথম যে দাবিটা তারা সবচেয়ে বেশি করছে সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি। একই সাথে আগামী নির্বাচন থেকেই পিআর পদ্ধতির প্রবর্তন চায় তারা বলছে যে বাংলাদেশের শতভাগ ভোটার যারা তাদের মত সেটি পূর্ণভাবে প্রকাশিত হবার সুযোগ পাবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এটি মূলত জামাত ইসলাম দাবি করছেন। এবং আমরা যেটা জানি যে বিগত দিনে যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচারও আজকের এই সমাবেশ থেকে তারা চায়। এবং বেলা 2টায় আনুষ্ঠানিক পর্ব শুরু হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের মাধ্যমে আজকের এই সমাবেশ সেটি সমাপ্ত হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী মনির হোসেনের কাছে, বাকি যে সংবাদ সেটি সে আমাদেরকে জানাবে। বেলা যত বাড়ছে ততই জামাত ইসলামের যে নেতাকর্মী তাদের কিন্তু ভিড় ততই বাড়ছে। যেই সোহরাওয়ার্দী উদ্যানের কথা আমরা বলছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই, সেই সমাবেশ কিন্তু ছড়িয়েছে যে আশেপাশের যেসব সড়ক আছে সেই সড়কগুলোতে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব কিংবা শাহবাগ থেকে মৎস্য ভবন, হাইকোর্ট এলাকা, সব এলাকায় কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের ঢল। তারা তাদের যে স্লোগান দলীয় সেই স্লোগান দিচ্ছে, দলীয় প্রতীক সেই দলীয় প্রতীক নিয়ে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো তুলছে। তারা যেটি বলছে অর্থাৎ আমরা যেটি সকাল থেকে দেখছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন যেমন সড়ক পথে নেতাকর্মীরা এসেছে রেলপথে এবং নৌপথেও আমরা অসংখ্য নেতাকর্মীকে আসতে দেখেছি। এখন যে সমাবেশ স্থল সেখানে লাখো নেতাকর্মীর ঢল এবং তারা যেটি বলছে তাদের যেই 7 দফা দাবি সেটি তারা বলছে। এবং এখানকার উপস্থিত যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা বলছেন তারা যে বিগত 16-17 বছর তারা আসলে রাস্তায় এর কোনো কর্মসূচি করতে পারেনি, কোনো প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারেনি। সেই ক্ষেত্রে এই যে 17 বছর পর তাদের এই সমাবেশে উপস্থিত হতে পেরে আসলে তারা উজ্জীবিত। এবং আমরা দেখছি সড়কের দুপাশেও, এই পাশে আমরা রমনা পার্কের পাশে আছি, হাইকোর্টের পার হয়ে রমনা পার্কের যেই পাশ সেই পাশেও আসলে যে নেতাকর্মী তারা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং যে নেতাকর্মীরা আছেন তারা বলছেন তাদের যেই 7 দফা আছে সেটির দাবি জানাচ্ছেন। তো রমনা গেট থেকে এই ছিল জাতীয় সমাবেশের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনায়।